চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেট এবং মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ৭টি দেশের বিনিয়োগকারীরা। অবকাঠামোর সুবিধা এবং পরিবেশ দেখে তারা বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল, হাইটেক কারখানা স্থাপনের সুবিধা সহ বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার চিত্র তুলে ধরে বিডা ও বেজা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসরকারি খাতের একমাত্র ইপিজেড চট্টগ্রাম শহরের উপকণ্ঠে আনোয়ারায় ২৫০০ একর আয়তনের কোরিয়ান ইপিজেডে বর্তমানে উৎপাদনে আছে ১৫টি কারখানা। বিপুল জায়গা এখনো অব্যবহৃত, যেখানকার অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশ নজরকাড়া। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে কেপিজেড পরিদর্শন করে দক্ষিণ কোরিয়া, চীন, নেদারল্যান্ডস, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ৬০ সদস্যের বিনিয়োগকারী দল। কারখানায় উৎপাদন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করেন। নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথ কেয়ার খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলটি। পরিবেশ অনেক ভালো, অনেক স্টিল অনেক স্পেস আছে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে পারবে এবং সবকিছু মিলে বর্তমান গভর্নমেন্টের যেই উদ্যোগ, আমি মনে করি যে ইনভেস্টমেন্ট অনেক বৃদ্ধি পাবে। কেপিজেডে অবকাঠামোগত সুবিধা ও বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সহ সামগ্রিক বিষয় তুলে ধরেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে সরকার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সহ সবাই এই প্রকল্পের সুবিধা পাবে, যা বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন পরিচিতি এনে দেবে। মূলত তারা প্রাইভেট ইপিজেড বাংলাদেশে কি অবস্থায় আছে, কিভাবে চলছে, কি ধরনের সাপোর্ট তারা পাচ্ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কি, কতগুলি ফ্যাক্টরি আছে এখন পর্যন্ত, এই সবগুলি জিনিস তারা সরজমিনে দেখবেন। বিনিয়োগ সম্ভাবনা এবং জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই মূলত এই উদ্যোগ। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরো এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিভাবে আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। ফিজিক্যালি ইনভেস্টররা যেন একটি আবহাওয়া দেখতে পান যে এটা আসলে কেমন অবস্থা আসলে বাংলাদেশের। কারণ ধরেন পত্রিকা থেকে একটা পড়া, আমাদের অনেকগুলো ইনসেন্টিভ দিচ্ছি, এটা মানুষের শোনা আর এসে দেখাটা সম্পূর্ণ আলাদা এক্সপেরিয়েন্স হিসেবে আমরা বিবেচনা করেছি। লং টার্ম একটা প্ল্যান করা হচ্ছে যাতে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে যারা বিনিয়োগকারী আছেন তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগের চিন্তাটা করেন। কেপিজেডের পর বিদেশি প্রতিনিধি দলটি চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে। দেশের সবচেয়ে বড় এই অঞ্চলের আয়তন ৩০,০০০ একরেরও বেশি। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।